তো বন্ধুরা আবার কিন্তু ঘুরতে ঘুরতে তোমাদেরকে এই সন্ধ্যেবেলা কিন্তু আবার কিন্তু নিয়ে উপস্থিত হলাম সেই সপ্তর্ষি ঘাটে। আর সপ্তর্ষি ঘাটে কোথায়? সেই ত্রিবেণী কুম্ভ মেলা যেখানে বলেছে, সে যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ব্লগে। আর এর আগের ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে এখানে কিন্তু 10,000 কিন্তু প্রদীপ কিন্তু জ্বালানো হবে। আর এই সেই 10,000 প্রদীপ যারা আয়োজন যারা করেছে সব কিন্তু গৃহ মহিলারা। আর তাদের সাথে চলো গিয়ে কথা বলিনি। আর এখানে কোথায় সেই প্রদীপগুলো রেখেছে, এই প্রদীপ জ্বালানোটা কিসের জন্য হয় সেটাও কিন্তু আমরা জেনে নেব ওনাদের কাছে। সপ্তর্ষি ঘাট, আর এইখানে কিন্তু দেখো এই ব্যারেল দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে। দেখতে পাচ্ছ, আর এই দেখো সব মহিলারা দেখো এই 10,000 প্রদীপ কিন্তু দেখো সাজাচ্ছে। তো দেখো গামলার মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে দেখো সব প্রদীপে পলতে সব দেখা আছে। দিদি বলছি এটা কি পুরো টোটাল কি 10,000-ই কি জ্বালানো হচ্ছে নাকি? হ্যাঁ, 10,000। আচ্ছা, এটা কি কারণটা কি, এটা বেসিক? এটা মৃত মানুষ যে চলে গেছে, আচ্ছা, ওনাদের উপলক্ষে ওনাদের সাহায্য করে। মানে যারা মৃত ব্যক্তি মানে যারা চলে গেছে পরমগমন হয়ে গেছে তাদের জন্য, তাই তো? আচ্ছা, এর বিনিময়ে মানে কারা কিছু নাম কি লিখিত দিয়েছে নাকি না কোনো কুকুর? নাম লিখিত দিয়েছে, পরলোকে মর্তে গমন করেছে তাদেরই জন্যই কিন্তু এই কিন্তু প্রদীপ কিন্তু জ্বালানো হয়। আর যারা যারা করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে কিন্তু 21 টাকা দিয়ে একটা কিন্তু কুপন দেবে। তোমরা কিন্তু এর আগের ব্লগের দিকে দেখো, আমি কিন্তু তুলে দিয়েছিলাম। তাদের জন্য কিন্তু নাম থাকবে, তাদের গোত্র থাকবে। আর এখানে কিন্তু ঠিক এখন 5:30 বাজতে আছে, এই সেই ঠিক সন্ধ্যে 5:30 থেকে 6টার মধ্যে কিন্তু এই প্রদীপ কিন্তু জ্বালানো হবে। তো বন্ধুরা রাত এখন 6টা বাজতে যাচ্ছে। আর এই দেখো উপরের দিকে দেখো প্রদীপ দেখো সব সাজানো হয়ে গেছে। আচ্ছা, তার সাথে দেখো উপরে খোলাতে পারিনি বলে আর নিচের দিকে দেখো সব দেখো প্রদীপ দেখো দিয়ে দিয়েছে। এই প্রদীপগুলো জ্বালাতে শুরু করে দিয়েছে। এরপরে আস্তে আস্তে করে সবাই কিন্তু জ্বালাতে কিন্তু শুরু করে দেবে। তাই গঙ্গা যমুনা সরস্বতীকে সাক্ষী রেখে কিন্তু এখানে দেখো প্রদীপ কিন্তু জ্বালাতে কিন্তু চালু হয়ে গেছে। আচ্ছা, আমার কিন্তু এই বছরে কিন্তু এই মেলাতে কিন্তু আমার আশা প্রথম। আর এই আশাতেই কিন্তু এত আমি কিন্তু পাচ্ছি। তোমরাও কিন্তু অবশ্যই এসো যারা সময় করতে পারছো না। এর পরের দিন পরে এখন কিন্তু আজকে 11 তারিখ কিন্তু চলে গেল। আজকে 11 তারিখ ঠিক সন্ধ্যে 6টা নাগাদ কিন্তু চালু হয়ে গেল এই 10,000 প্রদীপ। আর সেখানে কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমের মতন এখানে 3টে কিন্তু নদী যেখানে এক হয়েছে তার সামনে কিন্তু এখানে প্রদীপ জ্বলছে আর জল করে জ্বলছে। আর এখানে যেটা বলেছিলাম 21 টাকা দিয়ে টিকিট কিন্তু এখানে স্লিপ কাটতে হবে। যাদের বাবা মারা স্বর্গীয় যারা হয়ে গেছে তাদেরই জন্যে কিন্তু এই প্রদীপ কিন্তু এখানে কিন্তু জ্বালানো হচ্ছে। আর তারা কিন্তু যারা টিকিট কাটবে তারা কিন্তু নিজেদের হাত থেকে কিন্তু জ্বালাতে কিন্তু পারবে। বলছি আজকে তো মাঘী পূর্ণিমা, গঙ্গা যমুনা সরস্বতীকে সাক্ষী রেখে আজকে যে প্রদীপগুলো জ্বালানো হচ্ছে সেটা যাদের স্বর্গীয় যারা মানে যাদের পিতা মাতা যারা চলে গেছে যারা জ্বালাচ্ছে। আজকে মাঘী পূর্ণিমা যেমন, এদিকে পূর্ণিমার একটা মাহাত্ম্য তো আছে একদম। চন্দ্রদেবকে একটু তুলে নাও আর দেখিয়ে দাও। আর এছাড়া আজকে হলো পুষ্যা নক্ষত্র। আচ্ছা, 27টি নক্ষত্রের মধ্যে শ্রেষ্ঠতম নক্ষত্র পুষ্যা নক্ষত্র। আচ্ছা, এই পুষ্যা নক্ষত্রের তিথিতে যদি পূর্বপুরুষের কামনা করে তাদের জন্য, তাদের আত্মার শান্তির জন্য প্রদীপ প্রজ্বলন যারা করছেন তারা নিজেরা ধন্য এবং পূর্বপুরুষও সেখান থেকে তাদেরকে, তাদের সমস্ত পরিবারকে আশীর্বাদ করছে। শুধু পরিবারকে না, বঙ্গবাসীকে তারা আশীর্বাদ জানাচ্ছে। আর তার সাথে আমাদের কিন্তু এখানে যে ত্রিবেণী মানে যে সঙ্গম যেটা হচ্ছে মানে 3টে যে নদী একত্র হচ্ছে তাদেরকেও কিন্তু সাক্ষী রেখে কিন্তু এখানে কিন্তু সাক্ষী রেখে গঙ্গা যমুনা সরস্বতী একদম তাদেরকে সাক্ষী রেখে। আর এখানে সপ্ত
সপ্তঋষি একটি মঠ আছে, আশ্রম আছে, আচ্ছা। এখানে দেবদেবীরা রয়েছেন। আমাকে যখন প্রদীপ প্রজ্বলন করতে বলা হলো, আমি প্রথমেই সপ্তঋষিকে স্মরণ করে 7টি প্রদীপ প্রজ্বলন করলাম, সপ্তঋষিকে স্মরণ করে। সেই সপ্তঋষির কৃপা আমরা সকলে যাতে পাই, যাতে সনাতনী ধর্ম আবার সুন্দরভাবে জাগ্রত হয়ে যায়, যাতে মানব কল্যাণ হয়, পৃথিবীর মঙ্গল হয়, সকলের মঙ্গল হোক, এটা প্রার্থনা করে আমি সেই প্রজ্বলন করলাম এই প্রদীপগুলো। তাহলে একটা কথা, সনাতনের ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, জয় হোক। সনাতনী ধর্মের জয় হোক। হর হর মহাদেব। যাওয়ার আগে আপনাদেরকে বলছি, আমরা আরতিটাকে পুরোটা অমিত আপাতত ত্রিবেণী গঙ্গার আরতিটা তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে এই টিভিতে নেক্সট ব্লগে। তোমরা নিজেরা খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব, জয় জয় গঙ্গে।